আগের উইকে আমরা স্যাটার্ন রাহু মহাদশা সম্বন্ধে জেনেছিলাম। আজকে স্যাটার্ন মহাদশা, স্যাটার্ন অন্তর্দশা, শনি সাড়ে সাতি, শনির ঢাইয়া থেকে বাঁচার উপায় জানবো। আগে মহাদশাগুলো বলে নিই। লাস্টের দিকে শনি সাড়ে সাতি ঢাইয়ার দিকে ব্যাপারটা বলছি। তো স্যাটার্ন মহাদশার প্রথমেই আমাদের স্যাটার্ন অন্তর্দশা আসবে। স্যাটার্ন মহাদশায় স্যাটার্ন অন্তর্দশা ফার্স্টেই তার রেমেডি আমাদের শাস্ত্রে বলেছে মৃত্যুঞ্জয় জপ। মৃত্যুঞ্জয়া জপ, মৃত্যুঞ্জয় জপ হবে, মানে মহামৃত্যুঞ্জয় জপ হবে। নেক্সট দক্ষিণা কালী প্রয়োগ। দক্ষিণা কালী প্রয়োগ, স্যাটার্নের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণা কালী, ওই জন্য দক্ষিণা কালী প্রয়োগ করা হয়। নেক্সট হচ্ছে স্যাটার্ন যদি দেখা যায় যে শনি খুব পীড়া দিচ্ছে, তো সেক্ষেত্রে চার্টে দেখতে হবে জন্মছকে, যদি খুব খারাপ পজিশনে থাকে তো সেক্ষেত্রে শনি শান্তি করতে হয়। শনি শান্তিতে সে কী হবে, সেই একই পূজা, যে কোনো শান্তি করতে গেলে, যে কোনো গ্রহের শান্তি করতে গেলে তার পুজো করতে হয়, তার জপ করতে হবে, পূজা জপ ও দানও হবে, দান করতে হবে আর হবন করতে হবে। ঠিক আছে, স্যাটার্নের জপ সংখ্যা আছে 23,000, 23,000 জপ করতে হয়। আর স্যাটার্নের হোম হচ্ছে সমী দিয়ে, সমীপত্র দিয়ে হোম করতে হয় বা তিল দিয়ে। এটা স্যাটার্ন মহাদশা, স্যাটার্ন অন্তর্দশা রেমেডি। হ্যাঁ, আর স্যাটার্ন মার্কারি, নেক্সট স্যাটার্ন মহাদশা স্যাটার্ন অন্তর্দশার পর আসবে স্যাটার্ন মার্কারি। স্যাটার্ন মহাদশা, মার্কারি অন্তর্দশা, বুধ মার্কিউরি অন্তর্দশার রেমেডি হচ্ছে আমাদের বিষ্ণু সহস্রনাম। বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম। তারপর গিভিং গ্রেনস, গিভিং গ্রেনস ইন চ্যারিটি। যেহেতু শনির মহাদশা তার জন্য দক্ষিণা কালী প্রয়োগ। দক্ষিণা কালী প্রয়োগ। আর বুধের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, তো ত্রিপুরা সুন্দরী প্রয়োগ করা হয়। ত্রিপুরা সুন্দরী, সুন্দরী প্রয়োগ। যদি ভালো পজিশনে থাকে তাহলে আমাদের দরকার নেই, যখন খারাপ পজিশনে থাকে, যদি শনি থেকে বুধ 6, 8, 12-এ রয়েছে ধরুন, বা বুধ সেকেন্ড লর্ড বা 12th লর্ড, সেকেন্ড লর্ড বা 7th লর্ড, তখন সেই মুহূর্তে আমাদের এই প্রয়োগগুলো করতে হবে। বা বুধ কোনো শত্রু রাশিতে এসে নিজস্ব রয়েছে, সেসব কিছুর ক্ষেত্রে। স্যাটার্ন নেক্সট আমাদের স্যাটার্ন কেতু। শনি মহাদশা কেতু অন্তর্দশার রেমেডি হচ্ছে আমাদের দুর্গা সপ্তশতী। দুর্গা সপ্তশতী পাঠ, মানে চণ্ডী পাঠ যেটা হচ্ছে। নেক্সট গিভিং আ গোট ইন চ্যারিটি। তো এখানে একটা এখন তো গোট দেওয়া হয় না, বলেছি আগে, তো এখানে আমরা মানে ছাগ ও মূল্য দক্ষিণা, দক্ষিণাস্বরূপ কিছু আমরা ছাগ ও মূল্য ধরে ব্রাহ্মণকে দান করব, মানে সংকল্প করে দান করতে হবে এখানে, ছাগ ও মূল্য দক্ষিণা হিসাবে। নেক্সট হচ্ছে দক্ষিণা কালী প্রয়োগ। দক্ষিণা কালী প্রয়োগ। কেতুর আর্টিকেলস ডোনেশন করতে হবে, ডোনেট। নেক্সট আমাদের আসছে স্যাটার্ন মহাদশায়, স্যাটার্ন মহাদশায় ভেনাস অন্তর্দশা। ভেনাস অন্তর্দশারও রেমেডি হচ্ছে দুর্গা সপ্তশতী, পারফরমেন্স অফ দুর্গা সপ্তশতী। SH দুর্গা সপ্তশতী পাঠ।
giving a cow or female buffalo, in charity. ওই একই রকমভাবে মানে ধেনু মূল্য দক্ষিণা, দক্ষিণাস্বরূপ ধেনু কিছু অর্থ দান করতে হবে, ধেনু মূল্য দক্ষিণান্ত করে মানে সংকল্প করে দক্ষিণান্ত করতে হবে ধেনু মূল্য স্বরূপ। নেক্সট দক্ষিণাকালী। দক্ষিণাকালী প্রয়োগ। আর শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ভুবনেশ্বরী, তো এখানে আমরা ভুবনেশ্বরী প্রয়োগ করব। নেক্সট ভুবনেশ্বরী প্রয়োগ। নেক্সট স্যাটার্ন সান। স্যাটার্ন মহাদশায় সানের অন্তর্দশা। স্যাটার্ন মহাদশায় সান অন্তর্দশা রেমেডি হবে ওয়ার্শিপ অফ সূর্য। এখানে সূর্যের 72 অর্ঘ্য 72 অর্ঘ্য দিতে হয়। দক্ষিণাকালী প্রয়োগ হবে, যেহেতু শনির দশা চলছে তাই জন্য দক্ষিণাকালী প্রয়োগ হবে। দক্ষিণাকালী প্রয়োগ। আর সানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতঙ্গী, তো মাতঙ্গী প্রয়োগ। ওখানে যে কেতুর অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী, তো সেখানে ধূমাবতী পুজোও করা যেতে পারে, কিন্তু ধূমাবতী পুজো, ছিন্নমস্তার পুজো এগুলো বাড়িতে করা যেতে পারে না, করা যায় না। ওই জন্য ওইগুলো আমরা ওখানে, ওগুলো যদি স্পেশাল, যদি খুব বেশি বাড়াবাড়ি দেখে জন্মছকে খুব খারাপ পজিশন দেখা যায়, তো তখন এটা বাইরে গিয়ে তারাপীঠে গিয়ে এগুলো পুজো করা হয়। নেক্সট হচ্ছে স্যাটার্ন মহাদশায় মুন। শনি মহাদশায় যখন মুনের অন্তর্দশা চলে, চন্দ্রের অন্তর্দশা যখন চলবে, তখন তার রেমেডি আমাদের শাস্ত্র বলছে রুদ্রাভিষেক, পারফরমেন্স রুদ্রাভিষেক করতে হবে। কমলাত্মিকা প্রয়োগ হবে। হবন হবে and giving jaggery, গুড়, ঘি, rice mixed with curd, এটা দান হবে। হোমে দিতে হবে এটা। নেক্সট আমাদের হচ্ছে স্যাটার্ন অ্যান্ড মার্স। স্যাটার্ন মহাদশা, মার্স অন্তর্দশা, মঙ্গল অন্তর্দশা রেমেডি। স্যাটার্ন মহাদশা মঙ্গল অন্তর্দশা রেমেডি হচ্ছে বগলামুখী প্রয়োগ। দক্ষিণাকালী। মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বগলামুখী, তাই জন্য বগলামুখী প্রয়োগ হবে। দক্ষিণাকালী প্রয়োগ হবে। এখানে হবন হবে। হবন প্রত্যেকটাতেই হবে, মানে যে কোনো পুজোর শেষে একটা করে হবন হতেই হবে, হবন হবে। আর গিভিং বুল, মঙ্গলের সমিত হচ্ছে খদির, হ্যাঁ, তো খদির দিয়ে হবন হতে হবে। গিভিং বুল ইন চ্যারিটি। উইথ খদির। এখানেও ওই একই বৃষমূল্য দক্ষিণা দিতে হবে। বৃষ তো দেওয়া সম্ভব না এখন, তো বৃষমূল্য দক্ষিণান্ত করার সময় কিছু দক্ষিণা সংকল্প করে দান করতে হয় এটা। নেক্সট আমাদের
নেক্সট স্যাটার্ন মহাদশায় স্যাটার্ন মহাদশায় রাহু অন্তর্দশা রেমেডি। স্যাটার্ন মহাদশায় রাহু অন্তর্দশা রেমেডি হচ্ছে মৃত্যুঞ্জয় জাপ। মৃত্যুঞ্জয়া জাপ, দুর্গা সপ্তশতী, দুর্গা সপ্তশতী, রাহু শান্তি। রাহু শান্তি মানে রাহু পূজা, মানে নবগ্রহ পূজা হয়ে রাহু আলাদা করে পুজো হবে, তার মধ্যে রাহু জপ, দান, হোম এসব হবে। আর নেক্সট হচ্ছে রাহুর গিভিং গোট ইন চ্যারিটি, গিভিং আ গোট ইন চ্যারিটি। আমাদের শাস্ত্রে এটাই লেখা রয়েছে, এই রেমেডিগুলো দেওয়া হয়েছে। স্যাটার্ন রাহুর পর আমাদের নেক্সট হচ্ছে লাস্ট স্যাটার্ন জুপিটার। স্যাটার্ন শনি মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। শনি মহাদশায় যখন বৃহস্পতির অন্তর্দশা চলবে তখন হচ্ছে শিব সহস্র নাম, মানে শিব পূজা হবে, শিব সহস্র নাম, শিব পূজা হবে। নেক্সট তারা, বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী তারা, তো মা তারার প্রয়োগ হবে, তারা প্রয়োগ। তারা প্রয়োগ হবে। আর বৃহস্পতি স্বর্ণের কারক গ্রহ, যেন গিভিং গোল্ড ইন চ্যারিটি। ঠিক আছে, অল্প পরিমাণে কিছু গোল্ড চ্যারিটি দান করতে হবে, সংকল্প করে। অবশ্যই যে কোনো দান আমরা এমনি দান করলে হবে না, তাদের সংকল্প করেই তাদের দান করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের শনি সাড়ে সাতি বা ঢাইয়া থেকে বাঁচার জন্য কি করব? স্যাটার্ন সাড়ে সাতি, স্যাটার্ন সাড়ে সাতি বা ঢাইয়া। স্যাটার্ন সাড়ে সাতি বা ঢাইয়ার থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে ইয়ারে একবার, প্রত্যেক ইয়ারে একবার। আর প্রত্যেক মাসে মাসে নিজের নাম গোত্র ধরে পাড়ার মন্দিরে দিতে হবে। আর একবার করে ইয়ারে, 7 বছরে একবার করে বড় করে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে। আর শান্তি সস্তায়ন, শান্তি সস্তায়ন, শান্তি সস্তায়ন একটা করাতে হয়। শান্তি সস্তায়ন, যে কোনো গ্রহ দোষের শান্তির জন্য শান্তি সস্তায়ন, বা যাদের জন্মছক নেই, তারা কিছু জন্মছক নেই, তাদের জন্য এই শান্তি সস্তায়ন আর রুদ্রাভিষেক, এই দুটো মাস্ট বলা থাকে। যে কোনো গ্রহ দোষ বা রুদ্রাভিষেক, শান্তি সস্তায়ন যদি করানো হয়, রুদ্রাভিষেক, যে কোনো যদি কারো জন্মছক না থাকে তাই সেই রুদ্রাভিষেক যদি মাসে মাসে বা 4 মাস বা 5 মাস বা 6 মাস গ্যাপে গ্যাপে করায়, তাহলে তার গ্রহদোষের শান্তি হয়। রুদ্রাভিষেক আর শান্তি সস্তায়ন, শান্তি সস্তায়নটা ইয়ারে একবার, দক্ষিণাকালী প্রয়োগ ইয়ারে একবার, রুদ্রাভিষেক বছরে একবার করে, মানে করাতে করাতে তখন এই গ্রহের শান্তি হয়। ঠিক আছে। আর এর সঙ্গে আমাদের মানে স্যাটার্ন মহাদশার আরও কিছু কিছু রেমেডি রয়েছে, যেমন কিছু মন্ত্র আমরা জপ করতে পারি, যেমন নম প্রজাপতি নমঃ, নম প্রজাপতয়ে নমঃ 108 বার বা 1008 বার করে জপ করতে পারে, নম প্রজাপতয়ে নমঃ। প্রাণায়াম করা যেতে পারে। ঠিক আছে, সবাই মানে শ্বাসের কারক গ্রহ হচ্ছে শনি, তাই জন্য প্রাণায়াম করা যেতে পারে। যখনই শনির দশা বা অন্তর্দশা চলবে তাকে ওয়াকিং করতে হবে, হাঁটতে পারে। ঠিক আছে, মানে মর্নিং ওয়াক, যেহেতু পা আমাদের ডিনোট করে শনি, তো যত বেশি খাটবে, মানে লেজি যেন না হয়ে থাকে, হ্যাঁ, বেশি করে খাটতে হবে। অ্যাভয়েড ব্ল্যাক কালার, যে কোনো মানে কালো কালো কালারের জিনিস পরা বন্ধ করতে হবে, যদিও কালোর উপর বেশি করে ঝোঁক যাবে, তো সেগুলোকে একটু কম করতে হবে।
সেটা জন্মছক দেখে কোনো কারো ক্ষেত্রে যদি স্যাটার্ন ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে তার কালো কালার ফেভারেবল হবে অবশ্যই। তারপরে রেগুলার চান করতে হবে, প্রত্যেকদিন স্নান করতে হবে। রাহু মহাদশার সাথেও অনেকে চান করে না, ঠিক আছে? তো ওই চানটা রেগুলার করতে হবে, রেগুলার স্নান করতে হবে, ক্লিন রুম পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? কোনো রুমে কোনো নোংরা জায়গা জমলে চলবে না, রুম পুরো পরিষ্কার রাখতে হবে। লেজিনেস অ্যাভয়েড করতে হবে। যেগুলো ওয়ার্কার আছে বা পোর পিপল আছে, গরিব আছে, তাদেরকে একটু হেল্প করতে হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, স্যাটার্ন শান্তি। যদি শনি খুব খারাপ পজিশনে থাকে তাহলে এখানে স্যাটার্ন শান্তি করা যেতে পারে, ঠিক আছে? মানে পূজা জপ দান ও হোম, এই 4টে জিনিস সাড়ে সাথীতে করাতে পারে ইয়ারে একবার, বছরে একবার করে দিলাম হয়ে গেল সেরকম নয় কিন্তু, ঠিক আছে? এগুলো আমাদের কন্টিনিউ করতে হবে, বছরে একবার করে এগুলো করাতে হবে, অ্যাটলিস্ট বছরে একবার সামর্থ্য মতো। নমস্কার।